তাআলা আমাদের সকলকে রবির রওজায় নেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। মাদ্রাসার ছাত্র ভাইরা, যুবক ভাইরা যারা আমরা দাঁড়িয়ে আছি ঘোরাফেরা করছি, সকলে মাহফিলে চলে আসুন। মাদ্রাসার ছাত্র ভাইরা এবং যুবক ভাইরা যারা আমরা এখনো রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করতেছি, অযথা ঘোরাফেরা না করে সকলে মাহফিলে চলে আসি। ভিতরের একটু কমাই দিন, ভিতরে এই পর্যায়ে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মুআজ্জমুল মুমিনিন সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের রুবানী সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের রুবানী সাহেব মুহতামিম ফাতাওয়া আল্লাহ মুফতি মাদ্রাসা আমরপুর হুজুরিয়া হুজুরের সম্মান বাতলা বাসলা জন্য বিভাগে বক্তব্য করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
জামিয়া গাফুরিয়া শেরপুর মহিলা মাদ্রাসার বাৎসরিক ইসলামী মহাসম্মেলন 2025। আজকে এই মহতি জলসায় সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ দামাত বরকাতুহুম শেরপুরি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিগণ, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহর জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগান কেন বলা হয়েছে? এই জান্নাতের বাগান, এখানে আল্লাহ তাআলার কোরআন এবং নবীজির হাদিসের কথা হবে। যেই জায়গার মধ্যে জান্নাতের কথা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, হাদিসের ভাষ্য অনুযায়ী এইটাকে জান্নাতুল টুকরা বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। জান্নাতের বাগানে সবাই ঢুকতে চায়, কিন্তু এই জান্নাতের বাগানে আল্লাহ যাকে তৌফিক দেয় সেই ঢুকতে পারে। আর দুনিয়ার বাগানের মধ্যে ফুলের সুঘ্রাণ নেওয়ার জন্য সবাই রেডি থাকে, কিন্তু কোরআনের সুঘ্রাণ নেওয়ার জন্য আমরা পিছায়া থাকি। এইটাই হলো আমাদের এই আখলাক, চরিত্র। বছরে এখানে কোরআন হাদিসের কথা হয়, সেই কোরআন হচ্ছে কার? কোরআন হচ্ছে আল্লাহর। হাদিস শরীফ কার? নবীজির। এই দুইটার কথাই হয়, দুনিয়ার কোনো কথা হয় না, আখিরাতের কথা হয়। মানুষ কিভাবে আল্লাহওয়ালা হয় সেই কথাগুলি হয়। এই জন্য এইটা একটা মহিলা মাদ্রাসা। প্রতি বছর আপনাদেরকে নিয়ে একটা উলামায়ে কেরামের মহাসম্মেলন করা হয়। এখানে আপনাদের সন্তান মাসুম বিল্লাহ দামাত বরকাতুহুম, উনি কিন্তু বহুত উলামায়ে কেরামকে দাওয়াত দেয়। দেখা গেল পোস্টারের মধ্যে আলেমদের নাম পড়তে পড়তে অনেক সময় অনেকেই বলে এত উলামায়ে কেরামকে সময় দিবে কেমন করে। কিন্তু ব্যাপার হলো আলেম কিন্তু আলেমকে ভালোবাসে, যে যে লাইনে থাকে তাদেরকে সেই ভালোবাসে, যে রাজনীতি করে সে রাজনীতির দলকে ভালোবাসে, যে আলেম সে আলেমকে ভালোবাসে, যে ব্যবসা আরেক ব্যবসাকে ব্যবসা ভাইকে ভালোবাসে, যেই মাছের ব্যবসা করে আরেক জেলেকে ভালোবাসে, যে দুধ বেচে আরেক দুধওয়ালাকে ভালোবাসে, যে আল্লাহওয়ালা সেই আল্লাহ আরেক আল্লাহওয়ালাকে ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হইছে নবীর ওয়ারিস। আলেমরা কি বলেন? নবীর ওয়ারিস। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। আর আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আলেমরাই আমাকে ভয় করে, জ্ঞানীরা আমাকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে একমাত্র আলেমগণরাই ভয় করে। কেন? এই পৃথিবীর মধ্যে আলেমগণরা হইলে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ। নবীজি বলেন ইন্নামা
যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণরা হইছে নবীর ওয়ারিস। কিন্তু কিভাবে নবীর ওয়ারিস হয় এইটা কিন্তু আমরা বুঝি না সাধারণ মানুষ। নবী তো পৃথিবীতে ধন সম্পদ রেখে যায় নাই, তা আলেমরা কিভাবে ওয়ারিস হয়? আলেম উলামা কিভাবে নবীর ওয়ারিস হয়? নবীর ওয়ারিস কিভাবে হয়? নবী তো কোনো সম্পদ রেখে যায় নাই, নবী তো কোনো দূর টাকা পয়সা রেখে যায় নাই, ব্যাংক ব্যালেন্স রেখে যায় নাই, তে আলেমরা কিভাবে নবীর ওয়ারিস হবে? আল্লাহ তাআলা নবী বলেন, আমার আল্লাহ পাকের কোরআন আর আমার সুন্নাহ অনুযায়ী যারা ধরে রাখবে তাদের সিনার ভিতরে পড়বে, আমার রাসূলের হাদিস যারা সিনার ভিতরে ভরবে এবং আল্লাহর কোরআনকে সিনার ভিতরে ঢুকাইবে, তারা সেই সূত্রে আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? উদাহরণস্বরূপ আজকে যে দিনটাকে, এটা কি দিন হইবে বলেন? আজকে দিন যে হইল এটা কি দিন হয়েছে? শুক্রবার গেল, এটা শুক্রবার হয়েছে। সেই শুক্রবার দিন সবাই আমরা কি করেছি? জুম্মা নামাজ পড়েছি। যখন ইমাম সাহেব নামাজ পড়ায়, নামাজ পড়ানোর পরে যখন দোয়া করে, দোয়া করলে কিন্তু খতিব সাহেব কান্দে। সেই কান্দার আলেম সাহেব যখন কান্দে, ইমাম সাহেব যখন কান্দে, মুসল্লিরাও ওই দোয়ার মধ্যে কান্দে থাকে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জিন্দেগির সব গুনাহ, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও পিতা মাতার সব গুনাহ, মাফ করে দাও নানা নানির সব গুনাহ, মাফ করে দাও দাদা দাদির সব গুনাহ, মাফ করে দাও এলাকাবাসীর সব গুনাহ, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও আজকের মাহফিলের মুসল্লিদের সব গুনাহ। ভাইরা আমার, এইভাবে যখন কান্নাকাটি করে আল্লাহ পাকের দরবারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইমাম সাহেব যখন এইভাবে আও মাও হয়ে যখন কাঁদতে থাকে, ইমাম সাহেবের খতিব সাহেবের চোখ দিয়ে যখন পানি বাইর হয়, মুসল্লিদের চোখ দিয়ে অটোমেটিকলি পানি বাইর হয়ে যায়। কি বাইর হয় না? বাইর হয়ে যায়। আমরা তো গুনাহ করতে জানি, আমরা আল্লাহর দরবারে মাফ চাইতে জানি না। আল্লাহ পাক কোরআনুল কারীমে আমাদের শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আল্লাহ শিখায় দিতেছে বান্দারে দোয়া কর, বান্দারে দোয়া কর আমার কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদের রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ কি করো, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে শান্তি দাও। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর দোয়া আল্লাহ শিখায় দিলেন। আল্লাহ শিখায় দিলেন দুনিয়ার মধ্যে শান্তি দান করো, এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে পরকালে শান্তি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই শান্তির দোয়া
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মধ্যে তিনটা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট বলেন? একটা পয়েন্ট হইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, একটা হলো হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় শান্তি দান করেন। তারপরে হয়েছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ আপনি আখিরাতে আমাদেরকে শান্তি দান করেন। ওয়া কিনা আযাবান নার। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়া কিনা আযাবান নার, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। হ্যাঁ, জ্বালায় না পোড়ায় না আল্লাহ দুজকের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। এই দোয়ার মধ্যে তিনটা পয়েন্ট। আল্লাহ বলছে দুনিয়ার শান্তির দরকার আছে না নাই? কথা কন না কেন বাবাজিরা? রোজা রাখছেন নাকি? হ্যাঁ, কিন্তু জোরে সেরে কথা বললেন। দুনিয়ার মধ্যে শান্তি পাওয়ার জন্য আমরা 12টা-1টা পর্যন্ত ব্যবসা করি। দুনিয়ার শান্তি কামানোর জন্য, ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ছেলেদেরকে ডাক্তার বানানোর জন্য, ছেলেদেরকে সম্মানী বানানোর জন্য বাবা 10টা 11টা 12টা 1টা পর্যন্ত ব্যবসা করে। ব্যবসা করিয়া হিসাব নিকাশ করে শুইতে শুইতে রাইতে 2টা বাজে দুনিয়ার শান্তি খোঁজার জন্য। কিন্তু এই শুয়াতে দেখা গেল মসজিদের মাঝে মুয়াজ্জিন ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে, কথা কন নাকি? ঘুম হইতে না, না ঘুম থেকে নামাজ, নামাজ থেকে ঘুম বালা। আমরা কোনটা কই ভাই? যারা নাক ডাকে ঘুম দেয় শেষ সাথে ব্যবসা করিয়া, এর কাছে নামাজ ডাকে ঘুম বালা। আর যারা নামাজি, যারা নেককার, যারা পরহেজগার, তাদের কাছে কি বলা? ঘুম হইতে নামাজ ভালো, ফজর হলো, রাত পোয়ালো, ডাকছে মুয়াজ্জিন। ঘুম হইতে নামাজ ভালো, কায়েম কর দিন। সুবহানাল্লাহ বলেন। কবি দোয়া করতেছে আল্লাহর কাছে, ফজর হলো, রাত পোয়ালো, ডাকছে মুয়াজ্জিন। ঘুমের চাইতে নামাজ ভালো, কায়েম কর দিন। দিনের পরে রাত, বাই রাতের পরের দিন, এসব কিছুর মালিক হলেন রব্বুল আলামিন। ব্যবসা করছে দুনিয়ার পাওয়ার লাগিয়া। কে লাগে ভাই? ব্যবসা করে দুনিয়া পাওয়ার লাগিয়া। গৃহস্থির কাজ করে দুনিয়া পাওয়ার লাগিয়া। কয়দিন পরে বুড়ো ক্ষেত কাজ করব, লেংড়ি দিয়া কাজ করব, কোদাল মারবো দুনিয়া পাওয়ার লাগিয়া। কিন্তু ওই দিকটা ফরজ কিন্তু শেষ। ফজর গেল দুনিয়া পাওয়ার লাগিয়া, আবার 10টা থেকে ঘুমে উঠতে সে কি করে? টিফিন খায়, নাস্তা করে যাইতে যাইতে দোকানে 11টা বাজে। এই দিক দিয়ে যাই লেট করিয়া, ঘুম থেকে উঠে 11টায়, আর ম্যাডাম ওঠে 12টায়। এইটা হলো আমাদের দুনিয়া। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? ফজর গেল ঘুমে, জহুর গেল কামে, আসর গেল হেলা মেলায়, মাগরিব গেল দুহর আর মাহর, আর এশা গেল আমার গুবের ঠেলা। এইটা হলো দুনিয়া। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ সঠিক হয়ে যাবে, সমস্ত আমল নামা তার সব সঠিক হয়ে যাবে। যার নামাজ নাই, কিয়ামতের ময়দানে আসামি বলে ফেরেশতারা তাকে আটকাইবে, আর সূরা পাবে না। এই জন্য ফরকাল পাওয়ার লাগে আমরা সারাদিনে 1 ঘন্টা সময় দিতে পারি না। আল্লাহর লগে দেয়া করবাম 5 বার,
আর মোবাইল যদি করে, বন্ধু যদি মোবাইল করে তাড়াতাড়ি হুন্ডা লইয়া তো দেনান রাইল দেয়া করার লাগিয়া, বান্ধবী যদি মোবাইল করে তাড়াতাড়ি বয়ফ্রেন্ড হুন্ডা লইয়া দৌড় মারে নান্দাইল ময়মনসিং। কিন্তু আমার আল্লাহর ঘরে যে ডাকটা দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ডাকের তো বান্দা তুন সাড়া দিলি না। এই নাফরমান, তুই দুনিয়াতে তাকে যে নাফরমানি করতেছিস, তুই কি মনে করো 80 বছর বাঁচবি? 80 বছর বাঁচবি, 50 বছর বাঁচবি না বান্দা, তুই বাঁচতে পারবি না। দুনিয়ার জিন্দেগি হলো তোর কম, আর আখেরাতের জিন্দেগি অনন্তকাল জিন্দেগি হবে। সেই জিন্দেগির জন্য ইমানের লাইনে মেহনত করস নাই, দুনিয়ার লাইনে সেরাকে ডাক্তার বানাইছস, প্রিন্সিপাল বানাইছস, দারোগা বানাইছস, ওসি বানাইছস, ম্যাজিস্ট্রেট বানাইছস। এইটা হলো দুনিয়া। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের কেপ। কিন্তু এই দুনিয়ার মাঝে দুনিয়া কামাইলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই বান্দা দুনিয়া পাওনের লাগিয়া দুনিয়া তো কষ্ট করলি, এত কষ্ট করিয়া কিন্তু এমন রূপ দিল তোরে, দুনিয়া দুনিয়া করতে করতে তোরে এমন খাওয়া দিল, 3 দর তোর আডা হিডা খাওয়া লাগে, 2 ডহরিয়া 1 ডহরিয়া। কথা কন না কেরে? তুই কামাই করছস, তোর ফেটা যায় না, ভাত খাইতারস না, ফাঙ্গা মাসে বাজি খাইতারস না, দুনিয়া দুনিয়া করলি। আর এই দুনিয়া যদি আমার আল্লাহর কাছে চাইতি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা, দুনিয়ার শান্তি যদি আল্লাহর কাছে চাইতি, ছেলে একটা মুহাদ্দিস হইতো, ছেলে একটা হাফেজে কোরআন হইতো, ছেলে একজন আলেম হইতো। যেই হাফেজে কোরআন তোরে মরণের পরে তোরে তোরে জানাজা কইয়া নিজ হাতে মাটি দিত, আর জন্য দোয়া করতে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বান্দা তুই সারা বিসিএস ক্যাডার করাইছস, ম্যাজিস্ট্রেট বানাইছস, ম্যাজিস্ট্রেট তো তোর সুন্নত লেবাস নাই, কারণ সে দাঁড়ায় পেশাব করে। আর একজন হাফেজে কোরআন নবীর সুন্নত অনুযায়ী জিন্দগি কাটায়া দেয়। মরণের পরে বুঝবি ম্যাজিস্ট্রেটের কত পাওয়ার, ম্যাজিস্ট্রেটের কত পাওয়ার, আর হাফেজে কোরআনের কত পাওয়ার। বাবারের সময় নাই, কথা ছিল অনেক, কথা ছিল কিন্তু অনেক, সময় কিন্তু অল্প। আমার আলোচনা করতে গেলে আমার 1-2 ঘন্টা সময় ছাড়া আমি আলোচনা করতে পারি না। এই জন্য মুফতি মাসুম বিল্লাহ সাহেব আমাকে দাওয়াত দেয়, আমি ওনার দাওয়াতটা রক্ষা করি, কিন্তু সময়ের অভাবে আলোচনা করতে পারি না। আমরা দুনিয়া চাবো কার কাছে বলেন? কার কাছে? এক আল্লাহর কাছে চাবো, নেক সন্তান আল্লাহর কাছে চাবো, দুনিয়া আল্লাহর কাছে চাবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার শান্তি দান করো, আখিরাতে শান্তি দান করো। আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে মাফ করে দাও। পরিষ্কার হয়ে গেছে। এক আয়াতের ভিতরে পয়েন্ট কিন্তু 3টা। আমি কিন্তু 1 নম্বর পয়েন্ট প্রথম ধরছিলাম, তারপরে ধরলাম হলো 2য় নম্বর পয়েন্ট, তারপরে ধরলাম 3য় নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টের আলোচনা করলে কয় ঘন্টা দরকার? কমসে কম, কথা বলেন, কমসে কম 2 ঘন্টা। কম ধরছি 2 ঘন্টা, কিন্তু পয়েন্ট আয়াত একটা, পয়েন্ট কিন্তু একটার ভিতর 3টা। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করো। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী বছর যদি হায়াতে বাঁচিয়ে থাকি ইনশাআল্লাহ সময় দিব বলে এই আয়াতের উপরে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব, ইনশাআল্লাহ সামনে বছর ইনশাআল্লাহুল আজিজ।